আরে ভাই ওই সিঙ্গাপুর নিতে যায় নাই, সে তার বডি রিল্যাক্স করতে গেছে, আর বডির জায়গায় জায়গায় ব্যথা, পেইন ছুটাইতে গেছে, পেইন। আমি দুঃখিত করছি, দুঃখিত কব তো আমরা, কোনো খোঁজ খবর নেই। এই সুলতান, ভাই কোনো সমস্যা? না হচ্ছে কি ইয়ে কই নিয়াজ কনে তারে তো দেখতেছি নে, কালকে রাতে তো ম্যাচে আসেনি। আছে তার মতন করে আছে। কনে আছে? আরে ভাই আছে, জায়গা মতো আছে। কে? না হচ্ছে কি জায়গা মতো আছে, কনে আছে সেটাই তো জানতে চাচ্ছি। কোনে আছে কি কই গেছে? আরে কথা তো তুমি বুঝতেছো না, আমি তো সেটাই তো জিজ্ঞেস করতেছি। একই সাথে আমরা কটা মানুষ থাকি, কে রাতে ফিরলো না সেটা খারাপ লাগে না? কোনো বিপদ হলো কিনা, ফোন তো বন্ধ পাচ্ছি, সেই জন্য জিজ্ঞেস করতেছি যে মানে কি হয়েছে, কনে গেল, কিছু তো জানি না। এবারের কি কোনো নিয়মাবলী দিয়ে রাখছে যে সকালবেলা বাড়িতে বাইরের সময় সাইন করে বাড়ি দিব, আবার বাড়িতে ঢোকার পরে সাইন করে ঢুকাইতে হবে যে আমি আইছি? এটা কি হোস্টেল নাকি ভাই? না না, আমি তো সে কথা বলিনি, তুমি আমাকে উল্টা বুঝতেছো কিসের জন্য? আমি তো সে কথা বলিনি। তা তুমি কোন কথা কইছো এটা কও? না আমি বলেছি এই যে ধরো যে তোমাকে, তুমি যদি রাতে না ফেরো তখন চিন্তা হবে না। আচ্ছা সুলতান কনে গেল, এই রাতে এই যে আমাদের খাবারটা নষ্ট হলো না, তারপর ফোনটা বন্ধ পাচ্ছে, আমার কি টেনশন হবে না বলো? তাই নাই? তাহলে তোমার নিয়াজ বেরোলে টেনশন নিতেছে, অবশ্যই। আমার হলে তো জীবনে টেনশন নেই তোমার। হচ্ছে হচ্ছে হবে না কিসের জন্য? আর তুমি তো রাতে ফেরো না সেটা তো আমরা জানি, তোমার তো ডিউটি হচ্ছে নাইটের ডিউটি। ভাইরে তুমি যেমনি কইতেছো মনে হইতেছে নিয়াজ ভাই তোমার খুব ক্লোজ, তাই না? তো তোমার যদি ক্লোজ হইতো তাহলে তোমার কই যাইতো? নিয়াজ ভাই কই আছে এটা একমাত্র শুধু আমি সুলতান জানি, আদারওয়াইজ কেউ জানে না। না হচ্ছে কি আমরা ক্লোজ, কিন্তু কিসের জন্য সে আমাকে বইলে গেল না সেটাই তো আমি বুঝতেছি না। তো তুমি জানো, বলো, বললেই তো হয়। কিন্তু এটা তো তোমার বলা যাবে না। কেন, কিসের জন্য? সে কি নিষেধ করেছে নাকি? আরে না রে ভাই, মানে বুঝতেছো না তুমি আর কই যাইতে পারে? মানে একটা মানুষ কেন রাতে আহে না এটা তো তোমার বোঝা উচিত। আরে কিরাম করে বুঝবো? আমি যেটা বুঝি সেটাই তো কলাম তুই। আরে বাইরে তুমি জানো না এর শারীরিকভাবে একটু সমস্যা আছে, মানে অসুস্থ সে। অসুস্থ? কনে? আমি তো কালকে তারে ঠিকই দেখেছি, সারাদিন ধরে তো আমার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল, তো ভালোই আছে। আরে ওই জায়গায় গেছে আর ব্যথা কমাইতে গেছে। কনে ব্যথা কমাতে? কি কষ্ট রে ভাই, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর পুরা শরীরের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা হয়ে গেছে, এই ব্যথা কমাইতে গেছে। ব্যথা হলো, কনে গেল? আরে বুঝতেছো না নাকি? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সেটা কব না। আমাকে গ্রামে এরকম মুরব্বীদের ব্যথা ট্যাথা উঠলে তারাও এরকম হুক নিতে যায়, সিংগায় সিংগায় করে ব্যথা নিলে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছুটে যায়। মনে করছিলাম তুমি বুঝবা, কিন্তু তুমি এখনো বুঝো না। আরে ভাই ওই সিঙ্গাপুর নিতে যায় নাই, সে তার বডি রিল্যাক্স করতে গেছে, আর বডির জায়গায় জায়গায় ব্যথা, পেইন ছুটাইতে গেছে, পেইন। বুঝতে পারছি। তো তুমি এটা ব্যথাচ্ছ কিসের জন্য? আমি বুঝেছি তো, নৌকায় নৌকায় ভ্রমণ করতে গেছে, এটা তো সহজ জিনিস, এটা তো লুকানোর কি আছে? না রে ভাই, সে মাসাজ নিতে গেছে, নৌকায় ভ্রমণ করতে যায় না। মানে শরীরে ব্যথা না হচ্ছে ঠিক আছে, তোমার কথা দিয়ে বুঝিস, মানে সে নৌকা ছাড়া সাঁতার কাটতে গেছে। হ্যাঁ বুঝেছি, ওই ইয়া নাপিতের কাছে গিয়েছে শরীর মাসাজ করতে, আমি বুঝেছি। হ্যাঁ মাঝে মাঝে তো আমি 30 টাকা দিয়ে মাসাজ করে আসি। না ঠিক আছে, তুমি কইতে পারো নাপিতের কাছে গেছে, কিন্তু সে আসলে মেয়ে নাপিতের কাছে গেছে। আমার বলছে তার প্রবলেমটা আমার লোকে শেয়ার করছে, আমি কইছি তোমার কাছে ঠিক আছে? হ্যাঁ আছে, কোনো সমস্যা নেই। পরে আমি আর ওই জায়গায় পাঠাই দিছি আর কি। মানুষ তো এটা পার্লারে গিয়েছে। হ্যাঁ এই যে বুঝতে পারছো ভাই, এত পার্লারে কিসের জন্য? আশেপাশে মহিলারা থাকবে না? না মহিলাই তো মাসাজ করতেছে। এটা কিসের? এটা শরমের কাজ না? তোমার কাছে শরম লাগতেছে, এর কাছে তো শরম লাগতেছে না, এর কাছে তো আরাম লাগতেছে। ও তো এটা কতক্ষণ মেসেজ? এটা কইরে তো চলে আসবে, আর তুই গিয়েছিস মেসেজে, কিসের জন্য এই ফোন টোন বন্ধ রাখ? লং টাইম একদিনের লেগে নিছে প্যাকেজ। তোমার লাগবে, তোমার লাগবে, তোমার লাগবে। হ্যাঁ আমি কি এইসব এই মেসেজ বুঝে আমরা সেলুনে চলে যাবো, 30 টাকা দেবো, হ্যাঁ
30 টাকা দিলে পুরো শরীর বডি ম্যাসেজ করে দিবে, হ্যাঁ মাথাটা ম্যাসেজ করে দিবে। আর এরা তো সব মাসাজ করে দিতেছে। হ্যাঁ আমাকে করে দেবে না আর কি। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার যদি কোনো কারণ লাগে, তুমি তো আমার ভাই, আমার কাছে লজ্জার কিছু নেই। তোমার যদি কখনো কিছু লাগে, না আমার আবার শ্বশুরি আছে, ওই কোনো মেয়ে মানুষ আমার গায়ে ধরলি, আচ্ছা কাপড়ের উপরে দিব না, সমস্যা নেই। না আমার শ্বশুরি লাগে, তার দেখলে আমার শ্বশুরি লাগে। হ্যাঁ, তাইলে থাক, তাহলে দরকার নেই। এই জন্য তো বলি তুমি এত ভালো বোঝো। তুমি আরেক জায়গায় নাইট ডিউটি করো, তোমার বাড়িতে এসে ডিউটি করে আরেকজনে, এই জন্য তো তোমার বউ চলে গেছে। কি বললা এটা? আমারে কলাম তুমি। এই মেয়ের কি করেছো তুমি? না কিসের জন্য তুমি তাহলে ফাজলামি করো? না আমি তোমার সাথে মজা তুমি আমার বউলে কথা কইলে কেন? না হচ্ছে কি এই তুমি আমার সাথে তেড়ি আসতেছো কিছু না। তুমি এটা কি কইছো তুমি আমারে? আর তুমি আমাকে ছোট ভাই না। তোমার আমি কিছু কইলাম না, খালি তুমি আমার ভাই দেখে চলো। আরে তুমি এর লেগে আমার কইতে পারো না আমার বউলে উল্টা পাল্টা কথা। এর লেগে তোমার আমি বুদ্ধি দেই নাই। না হচ্ছে কি তোমার সাথে তো একটু মজা ধর্মিয়া তোমার কি এর মজা এটি? এটা কোন ধরনের মজা? ফাউল কোথাকার? এই সুলতান তুমি তো মাইন্ড করতেছো, কিসের জন্য তো মাইন্ড করো? আমি তো মানে তোমার সাথে just একটু মজা করলাম আর কি।